অতিরিক্ত লাল মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর? ঈদ আনন্দে বাড়িতে অনেক মজার মজার খাবারের আয়োজন থাকে। বিশেষ করে কোরবানির ঈদে গরুর মাংসের অনেক পদ রান্না করা হয়, এজন্য মাংসও খাওয়া হয় বেশি। কিন্তু মনে রাখতে হবে, প্রয়োজনের অতিরিক্ত কোনো খাবার খাওয়াই উচিত নয়, সেটি মাংসই হোক কিংবা অন্য যে কোনো খাবার। কোরবানির সময় আমাদের বাসা বাড়িতে মাংসের আধিক্য দেখা যায়। গরু কোরবানির ফলে বেশি মাংসও আসে ঘরে। এই সুযোগে অনেকেই বেশি করে মাংস খান, এটি কিন্তু একেবারেই উচিত নয়। গরুর মাংস বা রেড মিট খাওয়ার আগে নিজের স্বাস্থ্যগত দিক চিন্তা করতে হবে। মাংসের ধরন: মাংস প্রাণীজ আমিষ। গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, হাঁস, মুরগি, কবুতর, কোয়েল সহ বিভিন্ন রকম মাংস আছে। এক এক মাংসের পুষ্টিমান এক এক রকম। গরুর চর্বি ছাড়া লাল মাংসে প্রতি 100 গ্রামে 27 গ্রাম প্রোটিন পাওয়া যায়। গরুর মাংসের যেমন উপকারিতা আছে, তেমনি বেশি খাওয়ার ঝুঁকিও রয়েছে। আবার রেড মিট বা লাল মাংস মানেই যে তার ক্ষতিকর বিষয় বেশি, এমনটাও নয়। মাংস খাওয়ার অনেক উপকারী দিকও আছে। মাংসের ক্ষতিকর অংশ মূলত চর্বি। খাওয়ার পর এই চর্বি বাসা বাঁধে রক্তে, বেড়ে যায় কোলেস্টেরল। গরুর মাংসে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, যা রক্তে কোলেস্টেরল ও এলডিএল এর মাত্রা বাড়িয়ে দেয়, ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এজন্য যারা হৃদরোগে ভুগছেন তাদের বুঝে শুনে গরুর মাংস খেতে হবে। অনেক বেশি মাংস খাওয়ার কারণে প্রোস্টেট, কিডনি ও কোলন ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়। অতিরিক্ত লাল মাংস খাওয়ার কারণে বাড়তে পারে টাইপ 2 ডায়াবেটিসের আশঙ্কা। যারা অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন, বেশি মাংস খাওয়া তাদের জন্য আরও ওজন বাড়িয়ে তুলতে পারে। তাই বেশি মাংস পেয়ে বেশি খাওয়া উচিত নয়, বরং একটি ব্যালেন্স ডায়েট মেনে চলাই বুদ্ধিমানের কাজ। মাংস খাওয়ার উপকারিতা: প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি গরুর মাংস শরীরের অন্যতম খনিজ উৎস হিসেবে কাজ করে। এতে রয়েছে জিঙ্ক, সেলেনিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন বি ইত্যাদি। এই সবই দেহের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। চর্বিহীন মাংস খাওয়ার বেশ কিছু সুফল আছে, যেমন টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করে, হাড়ে বল এনে দেয়, ওজন ঠিক রাখে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, বোধ শক্তি বাড়ায় ইত্যাদি। অথচ চর্বির কারণে মাংসের এসব উপকার ব্যাহত হয়। লাল মাংস খাওয়া সম্পর্কে সতর্কবাণীর প্রায় পুরোটাই বয়স্কদের জন্য। তবে যাদের বয়স 30-এর নিচে, রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক আছে, মেয়েদের আধিক্য নাই এবং ওজনও স্বাভাবিক রয়েছে, তাদের জন্য লাল মাংসে অসুবিধা নেই। বেশি পরিমাণ মাংস খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তাই রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে ইসবগুলের শরবত খাওয়া যেতে পারে। 1 গ্লাস পানিতে 1 টেবিল চামচ ইসবগুল মিশিয়ে সঙ্গে সঙ্গে পান করবেন। মনে রাখবেন, ভিজিয়ে রাখলে ইসবগুলের উপকারিতা নষ্ট হয়ে যায়। কতটুকু মাংস খাওয়া যথেষ্ট? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন মানুষের সপ্তাহে 300 গ্রামের উপর মাংস খাওয়া উচিত নয়। কিন্তু ঈদে এই বাছবিচার করা সম্ভব হয় না। তারপরও যতটুকু সংযম বজায় রেখে মাংস খাওয়া যায় তাই ভালো। আধুনিক গবেষণা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে অতিরিক্ত লাল মাংস খাওয়ার কারণে স্বাস্থ্যের উপর যে ক্ষতিকর প্রভাবগুলো পড়তে পারে তা এখানে আলোচনা করা হলো। হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি: লাল মাংসে রয়েছে উচ্চ পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল, যা রক্তনালীর মধ্যে কোলেস্টেরলের স্তর বাড়িয়ে দেয়। এর ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত লাল মাংস খেলে হার্ট অ্যাটাক ও কার্ডিওভাস্কুলার ডিজিজের সম্ভাবনা বৃদ্ধি পায়। ক্যান্সারের ঝুঁকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO লাল মাংসকে সম্ভাব্য ক্যান্সারজনক হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সারের সাথে লাল মাংসের একটি সরাসরি সম্পর্ক রয়েছে। এছাড়াও প্রক্রিয়াজাত লাল মাংস যেমন সসেজ ও বেকন ক্যান্সারের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি: লাল মাংসে থাকা উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট ও হিম আয়রন টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। অতিরিক্ত লাল মাংস খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, যা ডায়াবেটিসের প্রধান কারণ। কিডনির সমস্যা: লাল মাংসে থাকা উচ্চ প্রোটিন কিডনির উপর অতিরিক্ত চাপ ফেলে। দীর্ঘমেয়াদে অতিরিক্ত লাল মাংস খেলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে।
ওজন বৃদ্ধি। লাল মাংসে উচ্চ ক্যালোরি ও ফ্যাট থাকে, যা অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি হতে পারে। এটি স্থূলতা, উচ্চ রক্তচাপ ও অন্যান্য মেটাবলিক রোগের কারণ হতে পারে। পরামর্শ: স্বাস্থ্য বিশেষজ্ঞরা সুস্থ থাকার জন্য পরিমিত পরিমাণে লাল মাংস খাওয়ার পরামর্শ দেন। সপ্তাহে 2 থেকে 3 বার লাল মাংস খাওয়া নিরাপদ হতে পারে। এছাড়াও বিভিন্ন প্রোটিনের উৎস যেমন মাছ, মুরগির মাংস, ডাল ও বাদাম খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। সুষম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব। টিপস: মাংস রান্নার সময় মাঝারি জালে ঢেকে সময় নিয়ে রান্না করতে হবে, এতে পুষ্টিমান ঠিক থাকে। মাংস যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রান্নার সময় কিছুক্ষণ পর পর মাংস নেড়েচেড়ে দিতে হবে, যাতে সব মাংস ভালোভাবে সিদ্ধ হয়। মাংস রান্নার আগে খেয়াল করে চর্বি বাদ দিতে হবে। মাংসের চর্বি খাওয়া পরিহার করতে হবে। মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন সালাদ ও লেবু খাওয়া ভালো। সবজি দিয়ে মাংস রান্না করতে পারেন, কম মাংস খাওয়া হবে। সবশেষে আমরা বলতে পারি, অতিমাত্রায় লাল মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনির সমস্যা ও ওজন বৃদ্ধি ছাড়াও আরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই লাল মাংস খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রেখে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।